এখন প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। আর সেদিন ভার্সিটি থেকে ফেরার পথে এরকম ঝুম বৃষ্টিতে পড়েছিলাম। কত সুন্দর তাই না? এটা ছিল সিরাজগঞ্জের রেল স্টেশন। আর তারপর বাসায় ফিরে দেখি মামুনি ডিম দিয়ে আলুর ডাল রান্না করেছে। অনেকে এটাকে আলু ঘাটি বলে, আমাদের বাসায় এটা মাঝে মাঝেই রান্না করা হয় ডিম দিয়ে, মাছ দিয়ে, যখন যেটা দিয়ে পসিবল। তো এটা আমার অনেক পছন্দের একটা খাবার। তো সন্ধ্যার পরে এখানে মুড়ি মাখাচ্ছিলাম। বাবা বাসায় ছিল, বাবার জন্য একটু নাস্তা করে দিচ্ছিলাম। নাস্তা বলতে এই তো মুড়ি মাখা। তো পেঁয়াজ, মরিচ, সরিষার তেল দিয়ে মুড়ি মাখা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এখানে যদি একটু চানাচুর দেয়া যেত আরো ভালো লাগতো, কিন্তু সেদিন চানাচুর বাসায় ছিল না। তো যা ছিল তাই দিয়েই মাখিয়েছি। তো হ্যাঁ, মুড়ির সাথে কিছুটা চিড়াও ছিল, মানে চিড়া ভাজা আর কি। আর সন্ধ্যায় চা না হলে তো চলেই না, বিশেষ করে এরকম মুড়ি মাখার সাথে দুধ চা সব থেকে ভালো একটা কম্বিনেশন আমার কাছে। দুধ চা আমার এমনিতেই অনেক বেশি পছন্দ। আমি একটা চা খোর, তবে অবশ্যই দুধ চা হতে হবে। আর আমার কাছে আমার হাতের দুধ চাটা অনেক মজা লাগে, যে যাই বলুক। আমার মনে হয় আমি যদি কোনো কিছু একটু ভালোভাবে বানাতে পারি সেটা একমাত্র এই দুধ চা। আর অন্য কোনো কিছু আমার মনে হয় না আমি খুব একটা পারফেক্টলি বানাতে পারি। চা খেতে আমার এতই বেশি ভালো লাগে যে এখন ভয়েস দিতে বসেও চায়ের ক্রেভিংস হচ্ছে। তো বাসার সবার জন্যই চা করেছি, সবাইকে দিয়েছি, নিজেও খেয়েছি। তারপর বেশ কিছুক্ষণ রেস্ট করেছি। আর রান্নাঘরে চলে গিয়েছি সবজি রান্নার জন্য, কারণ সবজি ছিল না। তো সবজি তো রান্না করতে হবে রুটি দিয়ে খাওয়ার জন্য, বা আমার নিজের খাওয়ার জন্য সবজি লাগে। এখানে ছিল পটল, আলু, মিষ্টি কুমড়া আর বেগুন। এই 4টা সবজি বাসায় ছিল, তো ওগুলো দিয়েই তরকারিটা রান্না করেছি। সবজি রান্নাটা প্রতিদিনের রুটিনে পরিণত হয়েছে। একদিন দুদিন পর পরই এভাবে এক হাঁড়ি করে সবজি রান্না করতে হয়, কারণ বাসার সবাই খায়। আর যেহেতু 2 বেলা করে রুটি খেতে হয়, তো রুটির সাথে এরকম সবজি না হলে তো হয়ই না। তো এই তো হলুদ, লবণ, মরিচ, পেঁয়াজ, জিরার গুঁড়া সবকিছু দিয়েই সবজিটা প্রথমে রান্না করে নিয়েছিলাম বেশ কিছুক্ষণ। তারপর কিছুটা পানি দিয়েছি যাতে পুরোপুরি ভালোভাবে সেদ্ধ হয়। আর সবজি রান্না শেষ করে আবার মিষ্টি আলু সেদ্ধ দিয়েছিলাম। তো আল্লাহ হাফেজ।